এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে আমরা রাইটিং পার্টের মধ্যে যে গ্রাফস অ্যান্ড চার্ট, এই গ্রাফস অ্যান্ড চার্ট নিয়ে যে আমরা এত টেনশনে থাকি, গ্রাফস অ্যান্ড চার্টের একটা কাজ আছে, সেটা হলো পাই চার্টও আসে, গ্রাফস অ্যান্ড চার্টও আসে। তাহলে এখানে আমরা লিখবো কিভাবে? সেখানে দেখবে যে একটা ছবি দেওয়া থাকে, এই ছবিটাই বর্ণনা করবে। আমরা একটু ছবিটা দেখে নেই। এই আমি ছবিটাই বর্ণনা করতেছি। ধরো যে এরকম একটা ছবি থাকবে, এই ছবিটাতে একটা পাই চার্ট থাকতে পারে, গোল 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 চিহ্ন, এটা পাই চার্ট। আবার একেবারে সুন্দর করে অন্য চার্টও থাকতে পারে, এটাকে বলা হয় গ্রাফস। তো এই গ্রাফস এবং চার্ট, পাই চার্ট, এটা আসলে কি করব? আমরা অবশ্যই এই বোর্ডের যে গ্রাফস এন্ড চার্টগুলো আছে এগুলো ভালো করে দেখে নেব, এটাই হলো প্রশ্ন। আর লেখার সময় আমরা কিছু টেকনিক অবলম্বন করব। এই টেকনিকগুলো যদি কখনো সংখ্যা বাড়ে তাহলে এই আমি যেগুলো লিখে দিচ্ছি সেটা লিখবে, আর যদি সংখ্যা কমে তাহলে এটা লিখে নেবে। অর্থাৎ আমি এক পেজ স্টার্টিং এবং ফিনিশিং এবং কি কি লাগবে এটা আমি লিখে দিচ্ছি।